নমস্কার, পাবলিক নয়ের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ গোটা দিনব্যাপী আপনারা দেখেছেন গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এক প্রকার বন্ধের আহ্বান যেটা ডেকেছিল তিপ্রামথার যে ছাত্র সংগঠন রয়েছে তাদের যে বন্ধ অনির্দিষ্টকালের জন্য যে তারা বন্ধ ডেকেছিল সেই বন্ধের এক প্রকার বিক্ষিপ্ত সাড়া কিন্তু গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি এবং গোটা রাজ্যের এই বিভিন্ন জায়গাতে যে বন্ধ হয়েছে সেই বন্ধের কিছু ছবি আমরা আপনাদের কাছে তুলে ধরব। যে বন্ধের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বেশ কিছু জায়গার ছবি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রথমে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা ধর্নায় বসে, তারপর বড়মুড়া পাহাড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সেখানে বন্ধের তারা পিকেটিং করে, বিশ্রামগঞ্জ তপসা পাড়াতে তারা তাদের সেখানে বন্ধের জন্য পিকেটিং করে এবং সেখানে একেবারে শুনশান রাস্তা বলা যেতে পারে, মুঙ্গিয়াকামিতে তারা অবরোধ করে, শান্তির বাজার মহকুমার হঠাৎ বাজার এলাকায় তারা পিকেটিং করে, মাধব বাড়িতেও তারা কিন্তু তাদেরকে পিকেটিং করতে দেখা যায়। গোটা রাজ্যের 6টি জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিক্ষিপ্ত ছবি, যেখানে নিঃসন্দেহে বলতে হচ্ছে আগরতলা শহরে তার তেমন একটা এই বন্ধের সাড়া না পেলেও রাজ্যের একাধিক জায়গায় এই 6টি জায়গায় বিশেষ করে কিন্তু আমরা বন্ধের খানিকটা সাড়া আমরা দেখতে পেয়েছি। নিঃসন্দেহে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা তাদের দাবি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদেরকে যে রোমান স্ক্রিপ্ট তারা যে পরীক্ষা দেবে সেখানে প্রশ্নোত্তর যে পত্র রয়েছে সেখানে রোমান স্ক্রিপ্টের ব্যবস্থা করে দেওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন রাজ্য সরকারের কাছে এবং রাজ্য সরকারের কাছে যখন বারংবার দাবি জানিয়ে তাদের কোনো সুরাহা হচ্ছিল না, তারপরেই কিন্তু তারা আজকে বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য গোটা রাজ্যব্যাপী একটা বন্ধের ডাক দিয়েছিলেন এবং সেই বন্ধের সকাল থেকেই আমরা নানা রকম ছবি আমাদের কাছে আসছিল। একেবারে এখন যে ছবিটা আপনারা দেখছেন গোটা রাজ্যের ছবি, গোটা রাজ্য থেকে 6 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তারা পিকেটিং কখনো করছেন, কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তারা ধর্ণা প্রদর্শন করছেন। কিন্তু এখনো পর্যন্ত যা জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু গোটা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। মুখ্যমন্ত্রী এই গোটা বিষয় নিয়ে কি বলেছেন এবং তাদের যে দাবি, তিপ্রামথা ছাত্র সংগঠনের যে দাবি, সেই দাবি সেগুলো আমরা আপনাদেরকে শোনাবো। আমরা প্রথমে কয়েকজন তিপ্রামথা কর্মীর দাবিও যদি শোনানো যায় সেটারও চেষ্টা করব, কিন্তু বলতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে তারা যে দাবিটা করেছেন একাধিক বিষয়ের উপরে তাদের যখন দাবি ছিল যে প্রথমে তাদেরকে রোমান স্ক্রিপ্টের বিষয়ে রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেওয়া, রোমান স্ক্রিপ্টের পরীক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা করে দেওয়ার কথা তারা বলেছেন। কোথাও বলেছেন, কখনো বলেছেন যে রোমান স্ক্রিপ্টের যদি দাবিটা না মানা হয় তারা বারংবার শুরু থেকে বলে আসছিলেন তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবেন। এরপরেও দেখা গেছে তারা কিন্তু অনেকটা সময় নিয়েছেন এবং যখন পরীক্ষা অনেকটা সামনে চলে আসছে ঠিক তখনই কিন্তু টিবিএসসি বোর্ডের সঙ্গেও তাদের একটা সেখানে বাক বিতণ্ডটা শুরু হয়। পর্ষদের সভাপতি যিনি রয়েছেন ওনার সঙ্গেও কিন্তু দেখা গেছে এক প্রকার দ্বন্দ্বে জড়িয়ে যেতে এবং যেটা দেখা গেছে তিপ্রামথা দলের যে বর্তমানে রাজ্যের প্রধান বিরোধী দলের যিনি বিরোধী দলনেতা তিনি সাংবাদিক সম্মেলন করে বারংবার একাধিক ইস্যুতে তিনি ওনার বক্তব্য তুলে ধরেছেন, বারংবার একাধিক ইস্যুতে তিনি বলেছেন এই বিষয়টির উপরে তিনি বলেছেন যে কোনো মুহূর্তে তারা বড় আন্দোলনে যেতে পারেন। তিপ্রামথা যিনি প্রাক্তন সুপ্রিমো ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনিও কিন্তু এই ব্যাপারে অনেকটাই নিজের অভিমত ব্যক্ত করেছেন যেন অতি শীঘ্রই রোমান স্ক্রিপ্টের বিষয়টা দেখা হয়। আমরা শুনবো রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন, আজকের এই গোটা ধর্নার বিষয়ে গোটা এবং বন্ধের বিষয়ে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া শুনবো। দেখতে পাবেন কথাবার্তা চলছে, নিশ্চয়ই বিষয়টা হবে, কারণ এইভাবে স্ট্রাইক করে তো কিছু লাভ হবে, এগুলো করে হয় না। মানুষের সমস্যা এগুলো বিবেচনা করা উচিত। রাস্তার উপর রেল উপর এসব করে যারা সাধারণ মানুষ তাদের সমস্যা হয় আমরা দেখছি। যাই হোক এগুলো আমি দেখছি আমি এবং আমরা সবসময় আমাদের সরকার সংবেদনশীল আপনারা জানেন এবং আশা করি সব কিছুই নর্মাল হয়। আলোচনার সম্ভাবনা আছে কিনা বা উইথড্র হবে কিনা দেখতে পাবেন কথাবার্তা চলছে, নিশ্চয়ই বিষয়টা হবে, কারণ এইভাবে স্ট্রাইক করে তো কিছু লাভ হবে, এগুলো করে হয় না। মানুষের সমস্যা এগুলো বিবেচনা করা উচিত। রাস্তার উপর রেল উপর এসব করে যারা সাধারণ মানুষ তাদের সমস্যা হয় আমরা দেখছি।
স্যার, আশা করি আজকে প্রায় 1000 বিয়ে আছে সারা ত্রিপুরায়। জানি আমি, যাই হোক এগুলো আমি দেখছি আমি, এবং আমরা সবসময় আমাদের সরকার সংবেদনশীল, আপনারা জানেন, এবং আশা করি সব কিছুই নর্মাল হয়। আলোচনার সম্ভাবনা আছে কিনা বা উদ্যোগ। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকের এই যে বন্ধের বিষয়ে তিপ্রামতা ছাত্র সংগঠনের যে বন্ধ, সে বন্ধ প্রত্যাহার করার নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যেন সাধারণ মানুষের অসুবিধে না হয়, সাধারণ মানুষের অসুবিধে হচ্ছে এই বন্ধের ফলে, বন্ধ যেন প্রত্যাহার করা হয় সেই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী সেখানে সকালেই আজকে কিন্তু তিনি অনুরোধ করেছেন এবং তিনি বলেছেন রাজ্য সরকার এই গোটা বিষয়টির উপরে নজর দিচ্ছেন, কি করে কি করা যায় তা নিয়েও রাজ্য সরকার দেখছেন, রাজ্য সরকার ভাবনা চিন্তা করছেন। এবং তার ঠিক কিছুক্ষণ আগে, এই মুহূর্ত থেকে ঠিক কিছুক্ষণ আগে রাজ্যের পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে ক্যাবিনেটের মুখপাত্র হিসেবে তিনি কিন্তু গোটা বিষয়টি সম্পর্কে আলোকপাত করেছেন। তিনি বলেছেন, এবং তিনি যেটা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাতে দাঁড়িয়ে বলা যেতে পারে, রোমান স্ক্রিপ্টের যে দাবি সেটা কিন্তু রাজ্য সরকার মানার না মানার প্রশ্ন থেকে বড় কথা হচ্ছে যিনি মন্ত্রী রয়েছেন সুশান্ত চৌধুরী, তিনি কিন্তু বলেছেন যে রাজ্যে ইতিমধ্যেই এই প্রক্রিয়া চালু রয়েছে, রোমান স্ক্রিপ্টে বা ককবরক ভাষায় পরীক্ষা দেওয়ার একটা ইতিমধ্যেই কয়েকজন লোক সেই পরীক্ষাগুলো দিচ্ছেন সে ভাষায়, এবং তার শতাংশের নিরিখে 2% লোক এখনও এই ভাষায় পরীক্ষা দেয়, স্ট্যাটাস কো সেই ভাষায় পরীক্ষা দেওয়া হয় এখনো। সুতরাং সেই সমস্ত কিছুর বিষয়ে আছে কিন্তু সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়টি তিনি জানিয়েছেন, এবং তিনি যেটা বলেছেন যে এই গোটা বিষয়টি অব্যাহত থাকবে এবং তারা পরীক্ষা দিতে পারবেন রোমান স্ক্রিপ্টে, যেহেতু এটা টিবিএসসিতে হয় এবং গোটা বিষয়টা এখন সিবিএসসিতে চলে গেছে, সিবিএসসিরও অনেকে পরীক্ষা দেবেন। তো রাজ্য সরকারের তরফে সিবিএসসির কাছে গোটা বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, তারা অপেক্ষা করছেন সিবিএসসি এই বিষয়ে কি উত্তর দেন, সিবিএসসি কি জানায় গোটা বিষয়টির উপরে, তার জন্য অপেক্ষা করছে রাজ্য সরকার। আপাতত যারা বন্ধ করছেন তাদেরকে বন্ধ প্রত্যাহার বা তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আমরা শুনবো সুশান্ত চৌধুরীর বক্তব্য। বন্ধ চলছে এবং তাদের যে দাবি, যে কোনো একটা ভাষাকে নিয়ে, একটা হরফকে নিয়ে আগামী দিনে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে সেই হরফে যাতে পরীক্ষায় তারা প্রদান করতে পারে সে দাবি নিয়ে তারা এই বন্ধ রেখেছে। দেখুন, বন্ধ যে কোনো রাজনৈতিক দল ডাকতে পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে অধিকার রয়েছে, কিন্তু বন্ধ ইজ নট এ সলিউশন। এবং রাজ্য সরকার, রাজ্যের ক্যাবিনেটের মুখপাত্র হিসাবে আমাকে যেটা বলা হয়েছে সেটাই আপনি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবেন। তাদের যেটা দাবি যে রোমান হরফে তারা পরীক্ষা প্রদান করবে, এই রোমান হরফ বিগত দিনেও ত্রিপুরা রাজ্যে টিবিএসসিতে বিশেষ করে বোর্ড পরীক্ষায় আমরা দেখতে পেয়েছি 2%-এর নিচে ছাত্রছাত্রীরা সেখানে পরীক্ষায় বসেছে। তাই স্ট্যাটাস যেভাবে চলছে, আমাদের যেটা সিদ্ধান্ত সেভাবেই চলবে। সিবিএসসির কথা আমরা জানি না, কারণ সিবিএসসি এবার থেকে নতুন করে সে পরীক্ষা হচ্ছে। আমরা দেখতে পারবো, জানতে পারবো সিবিএসসির পরীক্ষা যখন হবে সংখ্যাটা কি দাঁড়ায়। সুতরাং গণতান্ত্রিক পদ্ধতিতে বন্ধ করার সকলের অধিকার রয়েছে। আমরা আহ্বান জানাবো সরকারের পক্ষ থেকে যে বন্ধকে উইথড্র করুন, প্রত্যাহার করুন, কারণ ইতিমধ্যে সকাল থেকে ট্রেন বন্ধ রয়েছে বিভিন্ন জায়গায়। শহরে তার প্রভাব না থাকলেও গ্রামে গঞ্জে সাধারণ খেটে খাওয়া মানুষের সেখানে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। তো সেই জিনিসটা কাম্য নয়। এটা রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে প্রত্যেকের যেমন অধিকার রয়েছে বন্ধ ডাকা, ঠিক তেমনি মানুষের অভাব অভিযোগ, মানুষের সুবিধা অসুবিধা, সেই কথাটাও কিন্তু আমাদের ভাবতে হবে। একটা দায়িত্ববান রেসপন্সিবল পলিটিক্যাল দল হিসাবে, সংগঠন হিসাবে আমরা আহ্বান জানাবো, লেট দ্য স্ট্রাইক বি কল্ড অফ। যেভাবে চলছে
স্ট্যাটাস কো সেটা মেনটেন হবে। যেভাবে চলছে দুভাবেই পরীক্ষা দেওয়ার সেখানে প্রভিশন রয়েছে, রোমানেও রয়েছে এবং বাংলাতেও রয়েছে, সেভাবে পরীক্ষা হবে। এবং বিধানসভায় বিগত অধিবেশনে তার আগের বাজেট সেশন এই ইস্যুটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী ও রাজ্যের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে অত্যন্ত সিরিয়াস, আস্থাশীল, শ্রদ্ধাশীল এবং উনি কেন্দ্রীয় সিবিএসসির চেয়ারম্যানের কাছেও ব্যক্তিগতভাবে গত বিধানসভার অধিবেশনের পর চিঠি লিখেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো রেসপন্স সেখান থেকে আসেনি। সে রেসপন্স ইজ এওয়েটেড। আমরা রেসপন্সের অপেক্ষা করছি, মাননীয় মুখ্যমন্ত্রী সেখানে অপেক্ষা করছে সিবিএসসি কি রেসপন্স দেয় সেখান থেকে আসে। স্ট্যাটাস কো মেনটেন চলবে, আমাদের যেটা ঘোষণা যেভাবে আগে ছিল সেভাবে দু ভাষাতেই যদি কেউ পরীক্ষা দিতে চায় সেটা দিতে পারবে। এবং যেটা আমি বলেছি যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন টিপিএসসি তে দেখা গেছে বিগত কয়েক বছরের যদি ডাটা আপনারা দেখেন যে পরীক্ষার্থীর সংখ্যা কত রোমানে, সেটা ইট ইজ বিলো 2%, 1.7%, 1.85% এইভাবে সেখানে দাঁড়ায়। 3,500 পরীক্ষার্থীর মধ্যে হয়তো 50 জন স্টুডেন্ট রোমানে দিচ্ছে। তো আমরা প্রতি ভাষার প্রতি শ্রদ্ধাশীল, আমরা প্রতি ভাষাকে সম্মান জানাই, আমাদের মুখ্যমন্ত্রী প্রতি ভাষাকেই সম্মান জানাই, কারণ সেন্টিমেন্ট আমরা আঘাত করতে চাই না, কিন্তু আমরা আহ্বান জানাবো যে আমাদেরকে বলা হয়েছে বা আলোচনা করবো যে বন্ধ প্রত্যাহার করুন, যেভাবে চলছে সেভাবেই চলবে, যে যে ভাষায় পরীক্ষা দিতে চায় সেই ভাষায় পরীক্ষা দিতে হবে, যেটা স্ট্যাটাস কো চলছে সেই স্ট্যাটাস কো। আপনারা শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। আজকে গোটা দিন গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় একাধিক জায়গা থেকে যখন বন্ধের ছবি আসছিল, ঠিক তখনই গোটা বিষয়টি নিয়ে রাজ্য সরকার চিন্তাভাবনা করছিলেন। রাজ্য সরকারের চিন্তাভাবনায় আজকে কিন্তু মন্ত্রী সুশান্ত চৌধুরী কি ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার এবং কিভাবে সেটাকে গ্রহণ করলেন সেটা সম্পর্কে তিনি কিন্তু জানালেন। তিনি কিন্তু একেবারে স্পষ্ট বলে দিলেন যে যে ভাষায় পরীক্ষা দিতে চায় তারা দিতে পারবে, এবং সেটা টিবিএসসির ক্ষেত্রে। এবং সেখান থেকেও বড় কথা হচ্ছে সিবিএসসির যেহেতু এখানে একটা ভূমিকা রয়েছে, সিবিএসসির কাছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে কথা বলা হচ্ছে। সিবিএসসি তাদের গোটা বিষয়টি তারা কিভাবে জানাবেন সেটা হয়তো কয়েকদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। এবং সেই গোটা বিষয়টি তুলে ধরার পর তিনি কিন্তু তিপ্রামাথা ছাত্র সংগঠনের কাছে আবেদন করেন। গণতান্ত্রিক তাদের কাছে অধিকার রয়েছে, তারা এই আন্দোলন করতে পারেন, বন্ধ করতে পারেন, কিন্তু সাধারণ মানুষ যেন সেই দুর্ভোগ পোহাতে না হয়, তাই সেই বন্ধ প্রত্যাহারের জন্য তিনি অনুরোধ করেছেন রাজ্য সরকারের তরফে। গোটা দিনের ছবি যখন একপাশে আপনারা দেখছেন, ঠিক অন্যদিকে একইভাবে বলতে হচ্ছে রাজ্য সরকার কিন্তু আজকে গোটা দাবি মেনে নিয়ে কিভাবে গোটা বিষয়টি সুরাহা হয় তার জন্যই কিন্তু তারা এগোচ্ছেন এবং তারা বারবার বলছেন রাজ্যের স্বার্থে, জনগণের স্বার্থে এই রাজ্য সরকার কাজ করছে। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।